ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা, ভগবত চিন্তা ছাড়া থাকা উচিত নয়, মরে গেলে তুমি আর কারোর নয়। শ্রীগুরু তখন বালিতে। বোলপুরের কমলা রায় শ্রীগুরুর কাছে এলে তিনি তাকে বললেন, মা, আমাকে অনেক দিন ধরে বোলপুরে যাওয়ার কথা বলছিলে, খুব শীঘ্র তোমাদের বাড়ি যাব। 1972 সালের মে মাসের 14 তারিখ রবিবার দানাপুর এক্সপ্রেস পৌঁছালো বোলপুরে। এরপর 2টি রিক্সা চড়ে 3 জনে চললেন কমলা রায়ের বাড়ির দিকে। একটিতে শ্রীগুরু ও হারুবাবু চললেন, আর অপরটিতে চললেন কমলা রায়। ভক্তিমতী কমলা ফুল ও জল ছড়িয়ে শ্রীগুরুকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে চললেন বাড়িতে। ভক্তিকন্যা নিয়তি ইতিপূর্বে শ্রীগুরুর দর্শন লাভ করেছেন। শ্রীগুরুর সঙ্গে তার পরিচয় হয়েছে, তার অমৃত বাণীও শুনেছেন। নিয়তি শ্রীগুরুর সন্নিকটে এলেন এবং প্রণাম করে বসলেন হাসি মুখে। শ্রীগুরু নিয়তির হাতে প্রসাদ দিয়ে বললেন, তুমি ভালো আছো তো মা? নিয়তি ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ বাবা। শ্রীগুরু বললেন, তোমার বাবা মা সকলে ভালো তো? নিয়তি বললেন, হ্যাঁ বাবা, সকলে ভালো আছে। এরপর শ্রীগুরু বললেন, তুমি তোমার বাবা মাকে ডেকে আনো। নিয়তি বিনম্র চিত্তে শ্রীগুরুর কাছ হতে নিজেদের বাড়িতে গিয়ে তার মাকে সব কথা জানালেন। বাবা বাড়িতে ছিলেন না। সরলা, ভক্তিমতী, সরস্বতী সব শুনে মেয়েদের বললেন, কমলার গুরুদেব এসেছেন, চলো ওনাকে প্রণাম করে আসি। সরস্বতী শ্রীগুরু চরণে শ্রদ্ধা ভক্তি আনত শিরে প্রণাম জানালেন। শ্রীগুরুর দিব্য দৃষ্টিতে সরস্বতীর মধ্যে শ্রদ্ধা ভক্তির প্রকাশ পরিস্ফুট হল। কমলা রায় বললেন, বাবা, ওদের কষ্টে দিন চলে, 5টি মেয়ে 1টি ছেলে, বড় সংসার। শ্রীগুরু সরস্বতী অধিকারীকে বললেন, ওরা তোমার মেয়ে নয় মা, ওরা ভগবতী। তুমি এক কাজ করো, তোমার সকল ছেলে মেয়েকে আমার কাছে সমর্পণ করে দাও এবং ওদের বাবাকেও আমার কাছে নিয়ে এসো। এরপর সরস্বতী নামটি শুনে শ্রীগুরু বললেন, তুমি আমার সতীমা। এরপর থেকে শ্রীগুরু সরস্বতীকে সতীমা বলে ডাকতেন। স্বামী শুভেন্দু অধিকারী বাড়িতে এলে শ্রীগুরুর উপদেশ জানালেন। শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব ডেকেছেন শুনে শুভেন্দুবাবু আনন্দ চিত্তে বললেন, তুমি ছেলে মেয়েদের নিয়ে ওখানে চলো, আমি একটু পরেই যাচ্ছি। এরপর সকল ছেলে মেয়েদের নিয়ে গিয়ে শ্রীগুরুকে প্রণাম করে বসলেন সতীমা। পরমাত্মা শ্রীগুরু চরণে আত্মনিবেদন করে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আমি আপনাকে চিনি না, তবে আমি আপনাকে বিশ্বাস করে আপনার চরণে আমার সকল ছেলে মেয়েদের সমর্পণ করলাম। ভক্তবৎসল শ্রীগুরু হাত তুলে আশীর্বাদ করে বললেন, মা, আজ থেকে এদের ভার আমার, তুমি কিছু চিন্তা করো না। সতীমা পরব্রহ্ম শ্রীগুরুর শ্রীমুখ নিঃসৃত ওই বাক্য শুনে নিশ্চিন্ত হলেন। এরপর তার সকল ছেলে মেয়ে একে একে শ্রীগুরু চরণে প্রণাম জানালেন। তিনি সুস্মিত বদনে তাদের আশীর্বাদ করলেন। এরপর শুভেন্দু বাবু প্রবেশ করলেন। তখন শ্রীগুরু সংসার তত্ত্ব ব্যাখ্যা করে শোনাচ্ছিলেন। আজ প্রতি সংসারে যেন শিবহীন যজ্ঞ চলছে, তাই তো সকল সংসার জ্বলছে। শিবকে প্রতিষ্ঠা না করে যজ্ঞ করার ফলে দক্ষের যজ্ঞ যেভাবে পণ্ড হয়ে গিয়েছিল, সেই প্রকারে ঈশ্বরকে নিয়ে সংসার না করলে সেই সংসারও অশান্তির কারণ হয়। পুরুষোত্তম পরব্রহ্ম শ্রীগুরু শ্রীমুখ নিঃসৃত অমৃত তত্ত্বকথা কয়েকদিন ভক্তদের শোনার পর দেহ মন শিহরিত হতে লাগলো। এক আনন্দ ধারায় শরীর রোমাঞ্চিত হতে লাগলো। শ্রীগুরুই তাদের ধ্যানের দেবতা হলেন। ঈশ্বর কথায় গুরু নামে যে এত আনন্দ, তা তাদের জানা ছিল না। অবশেষে তারা শ্রীগুরুর কাছে আবেদন করলেন, বাবা, আপনি আমাদের দীক্ষা দিন। শ্রীগুরু জানালেন, কর্মমন্ত্রের পরে দীক্ষা। মন্ত্র মানে তোমার মনকে গুরুর কাছে জমা দেয়া, আর দীক্ষা হলো তোমার সব কিছু উজাড় করে গুরুকে দিয়ে দেয়া। ইষ্ট চিন্তা, ইষ্ট সেবা, ইষ্ট কর্ম ও ইষ্টের ধ্যানে তুমি যখন ইষ্টময় হয়ে গেলে, তখনই তোমার দীক্ষা হয়ে গেল। 1972 সালের মে মাসের 18 তারিখ
সতীমাদের সকলকে শ্রীগুরু কর্মমন্ত্র দান করলেন। সাধনপথের তপশক্তিযুক্ত ব্রহ্ম গায়ত্রী বীজ লাভ করলেন। সকাল 9টা। কমলা রায়ের বাড়ির বারান্দায় উত্তরমুখে একটি চৌকির উপর বসে আছেন শ্রীগুরু। শ্রীগুরু অপূর্ব সুরমূর্ছনায় সুললিত ছন্দে শিবস্তোত্র গাইতে লাগলেন। প্রভু মীশো মনীষো মশেষো গুণম গুণহীন মহিষ গরাভরণম রণনির্জিত দুর্জয় দয়িতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরুম। এইরূপে বেশ কিছুক্ষণ গান করার পর পরব্রহ্ম জ্ঞানেশ্বরদেব গুরু গম্ভীর কণ্ঠে ত্রিগুণানন্দষ্টক গাইতে আরম্ভ করলেন। জয় শিব ওঙ্কার হরি শিব ভজ ওঙ্কার ব্রহ্মা বিষ্ণু সদা শিব তিন এক স্বরূপ অর্ধাঙ্গী ধারাওং হর 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 মহাদেব একানন চতুরানন পঞ্চানন রাজয়ী শিব পঞ্চানন রাজয়ী হংসাসন গরুরাসন বৃষবাহন সাজয়ী অর্ধাঙ্গী ধারাওং হর 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 মহাদেব। শ্রীগুরু গেয়ে চলেছেন। শ্রীগুরুর গুরু গম্ভীর নাদে উচ্চারিত এই স্তোত্রমালা শুনে সকলেই ভাবাবিষ্ট হয়ে পড়লেন। সকালে স্নান করে উঠে সতীমায়ের তৃতীয় কন্যা বাণী শ্রীগুরুর জন্য একটি সুন্দর ফুলের গোড়ে মালা তৈরি করতে আরম্ভ করলেন। শ্রীগুরুর স্তোত্র পাঠের সময় বাণী শ্রীগুরুর কণ্ঠে তা পরিয়ে দিলেন। শ্রীগুরুর শ্রীকণ্ঠে গীত উদাত্ত ধ্বনির গম্ভীর তরঙ্গে সমস্ত গৃহটি যেন কম্পিত হতে লাগল। শ্রীগুরুর সম্মুখে উপবিষ্ট সকল ভক্ত প্রত্যেকে একই সময়ে বিভিন্ন দৈববাণী শুনতে পেলেন এবং অনেকের বিভিন্ন দর্শন শুরু হলো। সতীমা শুনতে পেলেন এক দৈববাণী গৃহকক্ষ হতে ধ্বনিত ও প্রতিধ্বনিত হচ্ছে, তুই যাহাকে খুঁজিতেছিস আমি সেই, তুই এই জগতের কেহ নহিস। এই দৈববাণী শ্রবণ করে সতীমায়ের শরীর শিহরিত ও রোমাঞ্চিত হতে লাগল। তিনি কান্নায় ভেঙে পড়লেন। কমলা রায় ভাবে বিভোর হয়ে কান্নাকাটি করতে আরম্ভ করলেন। শুভময় অধিকারী দেখলেন আচার্য শ্রী শ্রী জ্ঞানেশ্বরদেব সর্বসিদ্ধিদাতা গণেশ রূপ প্রাপ্ত হয়েছেন এবং তিনি তাকে আশীর্বাদ করে বলছেন, তুমি সর্বকর্মে সিদ্ধি লাভ করিবে। ভক্তিমতী বনানী অধিকারী একই সময়ে দৈববাণী শুনলেন, তুমি গুরুর নিকট হতে পুষ্পমালাটি চাহিয়া লও, তোমার মঙ্গল হইবে। এই সময়ে কমলা রায় শ্রীগুরুর সেবার জন্য ভোগ তৈরিতে ব্যস্ত ছিলেন এবং একই সময়ে তিনি সকলের সেবার জন্য তরকারি প্রস্তুত করছিলেন। শ্রীগুরুর উদাত্ত কণ্ঠে চিত্তকর্ষণী স্তোত্রমালা শুনে একটু বাইরে এসে স্থির মূর্তির মতো তিনি দাঁড়িয়ে পড়লেন। রন্ধনের খুন্তিটি তার হাতে ধরা, যেন তার কোনো চেতনা নাই। সিনেমা রিলের মতো বহু কিছু রূপ তিনি দর্শন করতে লাগলেন। বেশ কিছু সময় পর এই প্রকার ভাবের আবেগে সকলে মুগ্ধ থাকলেন। শ্রীগুরু সকলকে এক প্রকার দিব্য ভাবে বিভোর করে রাখলেন। এক সময় এই ভাবাবস্থা তিনি মুক্ত করে দিলেন। সকলে ক্রমে স্বাভাবিক হলে প্রত্যেকের দর্শন ও দৈববাণী সম্বন্ধে শ্রীগুরুর কাছে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন। শ্রীগুরু জানালেন, তোমরা যে যা দেখেছ শুনেছ সবই সত্য। তা শুনে সতীমা শ্রীগুরুকে জিজ্ঞাসা করলেন, তাই যদি হয় বাবা, তাহলে আমি যে শুনলাম তুই এই জগতের কেহ নহিস, তাহলে আমি কোন জগতের? শ্রীগুরু নিরুত্তর রইলেন, কিন্তু পরবর্তীকালে জানালেন যে তোমরা সকলেই আনন্দময় লোক হতে এসেছ। রান্না করতে করতে শ্রীগুরুর ওই ভাবগম্ভীর স্তোত্রমালা শুনে কমলা রায় চেতনাশূন্য হয়ে পড়লেন। তখন বাহ্যিকের কোনো জ্ঞান তার না থাকায় রন্ধনের সমস্ত ব্যঞ্জন পুড়ে গেল। কোনো কিছু খাওয়ার মতো অবশিষ্ট রইল না। তাই আবেগ হতে মুক্ত হলে তিনি নিজেকে দোষী ভাবতে লাগলেন এবং খুব আফসোস করতে লাগলেন। শ্রীগুরুর জন্য পুনরায় ভোগ তৈরি করতে লাগলেন এবং বাড়ির সকলের জন্য ব্যঞ্জন প্রস্তুত করলেন। সতীমায়ের দ্বিতীয় কন্যা বনানী শ্রীগুরুর দিব্যরূপ মাধুর্যে ভাবাবিষ্ট হলেন এবং দৈববাণী শোনার পর ভাব মুক্ত হয়ে শ্রীগুরুর কাছ হতে মালাটি প্রার্থনা করলেন। শ্রীগুরু সন্তুষ্ট চিত্তে তা বনানীর হাতে অর্পণ করলেন। বনানী শ্রীগুরুকে জানিয়ে বাড়িতে এলেন। কিছু সময় পরে বাণীও ফিরে এলেন।
সন্ধ্যাকালে দুই বোনে পূজা ও জপ ধ্যানে বসলেন। শ্রীগুরুর কণ্ঠে ফুলের মালাটি নিয়ে ধ্যান করতে করতে বনানীর সত্তা যেন কোথায় হারিয়ে যেতে লাগলো এবং শেষে বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে শরীরটি স্থির হয়ে গেল। অল্প সময় পরে বনানী জ্ঞান শূন্য অবস্থায় বাণীর কোলে পড়ে গেলেন। বাণী তাকে অনেক ডেকে কোনো সাড়া না পেয়ে শ্রীগুরুর কাছে ছুটে গেলেন এবং শ্রীগুরুকে জানালেন, বাবা, মেজদি ধ্যান করতে করতে চেতনা হারিয়ে আমার কোলে ঢলে পড়েছিল। ওর দেহ শক্ত হয়ে গেছে, ওকে ডেকে সাড়া পাচ্ছি না। শ্রীগুরু শুনে বললেন, ও ঠিক হয়ে যাবে, চলো দেখে আসি। পিতা শুভেন্দু অধিকারী খুবই চিন্তিত হয়ে পড়লেন। শ্রীগুরু বাড়িতে এসে জানালেন, কোনো চিন্তার কারণ নাই, মেয়ে খুব ভালো একটা জগতে অবস্থান করছে, ওখান থেকে ফিরিয়ে না আনাই ভালো। রাত্রি প্রায় 9টা বাজতে চলল। তখনও মেয়ের চেতনা ফিরল না দেখে শুভেন্দুবাবু ডাক্তার ডেকে আনবেন বলে স্থির করলেন। তা শুনে শ্রীগুরু বললেন, ডাক্তার ডাকতে হবে না, এমনিই ঠিক হয়ে যাবে। সাধন জগতে গুরু লাভ করে কখনো কারোর এমন অবস্থা কেউই দেখেননি। এই কারণে বনানীর এই প্রকার অবস্থায় বাড়ির সকলেই ক্রমে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। শুভেন্দুবাবু শ্রীগুরুকে বললেন, ডাক্তার ডাকতে না হলে মেয়েকে এখনই ঠিক করে দিন। ধৈর্যহীন ক্রুদ্ধ শুভেন্দুবাবুর মনের বিপর্যস্ত অবস্থা লক্ষ্য করে পরব্রহ্ম শ্রীগুরু দিব্যলোকে স্থিত বনানীর সূক্ষ্ম চৈতন্য সত্তাকে স্থূল ভূমিতে নামিয়ে নিয়ে এলেন। তিনি বনানীর পূর্ব অবস্থা কেটে দিলেন। অল্প সময় পরে বনানীর বাহ্য চেতনা ফিরে পেলেন। আর মেয়েকে সুস্থ দেখে শুভেন্দুবাবু তখন শ্রীগুরুর সকল কথা বিশ্বাস করলেন এবং তিনি তাকে মহাশক্তি সম্পন্ন পরম যোগী পুরুষ রূপে ভাবতে লাগলেন। এই সময় থেকেই শুভেন্দুবাবুর অন্তরে শ্রীগুরুর প্রতি গভীর শ্রদ্ধা, বিশ্বাস ও ভক্তি সৃষ্টি হল। ভক্তদের প্রতি শ্রীগুরুর অমৃতবাণী। ভগবান মানুষকে বুদ্ধি ও জ্ঞান দিয়ে পাঠিয়েছেন নিয়মকে ধরে কাজ করার জন্য এবং সর্বশেষে তাকে জানার জন্য। আজ সেই নিয়মকে ভেঙে তোমাদের নিয়মে চলছো। তোমরা কর্ম করছো, কিন্তু যার কর্ম করছো তাকে লক্ষ্য করছো না। তোমরা সংসার করছো ভোগের জন্য নয়, ত্যাগের জন্য, নিষ্কাম সেবার মধ্য দিয়ে আত্মোন্নতি করবে বলে। তুমি সংসারকে সুখী করতে গিয়ে পাপ করলে তার ফলভোগ অন্য কেউ করবে না। সংসার হচ্ছে সংগ্রাম ক্ষেত্র। এখানে তোমাকে সংগ্রাম করে জীবন চালনা করতে হবে। তুমি ভক্ত হলে ভগবান তোমাকে রক্ষা করবেন। তোমরা টাকা পয়সা সঞ্চয় করো নিজেকে এবং সংসারকে রক্ষা করার জন্য, কিন্তু টাকা কি তোমাকে রক্ষা করতে পারবে? সংসারে তুমি যাদের আপন ভাবো, স্ত্রী, পুত্র, কন্যা, সেই সকলে আসলে তোমার শত্রু। কারণ এরা তোমাকে সংসারে ত্যাগের কথা শোনাবে না, বরং ভালোবাসার অভিনয় করে তোমাকে বন্দি করে রাখতে চাইবে। এখানে স্বার্থ সম্বন্ধ। এটি বুঝে তোমাকেই অভিনয় করে থাকতে হবে, দেখাতে হবে তুমি যেন তাদের কত ভালোবাসো। তাই কর্তব্য করে চলতে হবে আর গোপনে সাধন করতে হবে। এটি যেন কেউ জানতে না পারে। জানতে পারলে তারা তোমায় এ পথে আসতে দেবে না, সকলে মিলে তোমায় বাধা দেবে। ভগবত চিন্তা ছাড়া থাকা উচিত নয়। সংসারে মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ সম্পর্ক, মরে গেলে তুমি আর কারোর নয়। সকল সময় আত্মমুখী হয়ে থাকা উচিত। আত্মভাবাপন্ন হও, সুখ পাবে। দেহভাবাপন্ন হলে দুঃখ পাবে। তুমি যখন বুঝতে পারলে যে ঈশ্বর ছাড়া চলবে না, সকল সময় সকল কিছুর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতে পারবে, তখন থেকেই প্রকৃত আনন্দকে অনুভব করতে পারবে। সংসারের বুদ্ধি তোমাকে বাহ্যিকে আকর্ষণ করে নিয়ে যেতে চাইবে, কিন্তু বুদ্ধি জ্ঞানযুক্ত হলে, বিবেকের আশ্রয় পেলে, বিবেক হলো গুরুর অস্ত্র, তখন তুমি অন্তর্মুখী হতে পারবে। তখন মায়া তোমাকে বেশি আটকে রাখতে পারবে না। যতক্ষণ না সংসারের মোহ কাটছে ততক্ষণ ভক্তি স্থায়ী হবে না। তোমরা মোহে প্রতিষ্ঠা হয়ে আছো।
এই সংসারকে তার সংসার করতে পারছো না। মোহের কারণে আমিত্ব ভাব আর যায় না, আর যেখানে আমিত্ব থাকে সেখানে তিনি থাকেন না। এই মোহের কারণে ব্যাকুলতা, ভাব, ভক্তি কিছুই স্থায়ী হয় না। সকল চাওয়া পাওয়া বন্ধ করে কেবল তাকে ডাকো, ডাকার মতো ডাকো। তখন তিনি কি আর স্থির থাকতে পারেন? তাকে পেলেই সকল পাওয়া যাবে। অতএব তুমি সকল কিছু করো, তবে লক্ষ্য যেন ঠিক থাকে, সবই ভগবানের, এই জ্ঞান যেন থাকে। তা না হলে কেবল যন্ত্রণা, কেবল দুঃখ কষ্ট পেতে হবে। আর এই সংসারের মধ্যে থেকে সুখ, শান্তি, আনন্দ পেতে গেলে নিজেকে নিয়ম নিষ্ঠার মধ্যে আনতে হবে। তাহলে নিজেকে জানতে পারবে এবং সব পাবে। আজকের আলোচিত অংশটি বোলপুর যেন বৃন্দাবন, প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড, এই দুটি পুস্তক থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু। ওম।